জিরা, এলাচ, দারচিনি, তারপরে তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পোলাও একদম অল্প করে করবো, তার জন্য তেলও কম করে দিয়েছি। পেঁয়াজটাকে হালকা করে ভেজে এবার দিয়ে দিচ্ছি বাদাম। তারপরে দিয়ে দেবো ফ্রোজেন করা গাজর আর হচ্ছে কাঁচামরিচ। যেহেতু ফ্রোজেন করা তার জন্য একটু ভেজে নিতে হবে, তার জন্য আগে দিয়ে দিয়েছি। তারপরে পোলাও চাল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আদা বাটা আর চিনি, লবণ, দুধের গুঁড়া দিয়ে দেবো। সব কিছু দিয়ে একসাথে ভালো করে কিছুক্ষণ চালগুলোকে ভাজা করে নেব। তারপরে পরিমাণ মতো জল দিয়ে ঢেকে দিলেই হয়ে যাবে। এক চামচ দিয়ে দিলেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এই যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, চালটাকে একটু কষিয়ে এখন এই করবো, এই যে ফ্লাক্সে গরম দুধ ছিল সেটাই দিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে গুঁড়া দুধ নেই। লিকুইড দুধ দিতেই হয়েছে, গুঁড়া দুধ দিলে একটু ফ্লেভারটা অনেক বেশি ভালো আসতো, কিন্তু তা ছিল না, কি করবো আর, এই জন্য এটাই দিয়ে দিয়েছি। তো এখন নাড়াচাড়া করে মিশিয়ে দেওয়ার পর কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। ব্যাস, এবার ধোয়ার পালা। যে পোলাও একদম হয়ে গেছে, আর একটু দমে রেখে দিলে একেবারে কমপ্লিট হয়ে যাবে রান্নাটা। তো আমি দমে রেখে দিয়েছি, একদম লো আছে। এই যে 500-তে দিয়ে রেখেছি, 500-তে দিয়ে রেখে দিয়েছি, একদম সুন্দর ঝরঝরে হয়ে যাবে। আর একটু পর চুলা অফ করে এই যে ছিদ্রটাও আমি মরিচ দিয়ে করে দিয়েছি। এই যে একদম কমপ্লিট হয়ে গেছে। আমার মনে হচ্ছে যে আমি জলটা একটু বেশি দিয়ে ফেলেছি, তার জন্য একটু নরম হয়ে গেছে। জানি না ঠান্ডা হতে হতে ঠিক হবে কিনা, করতে পারি না। এই যে আমি এখন প্লেটে প্রথমে লেবু আর শসা নিয়ে নিয়েছি। এখন এই যে ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর পোলাও, শসা। তারপরে এখন নিয়ে নেবো 1 চামচ হচ্ছে ইলিশ মাছের তেল। এখন হচ্ছে শুধু খাওয়ার পালা।